আজকের ব্লগের শুরুটা হতে চলেছে একদম অন্যরকম ভাবে। এই ভিডিওটা ভাই আজ সকালে করে পাঠিয়েছে। গাছেতে জবা ফুলে পুরো ভরে গেছে। এমনিতেই এই গাছটায় ফুল ভালোই হয়, আর আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের জবা গাছ রয়েছে, তবে এত ফুল একসাথে আমি ছোট থেকে এত বড় হয়ে গেলাম কখনো দেখিনি। কি সুন্দর লাগছে না দেখতে। বাজে বিস্কুট খাবার টাইম হয়ে গেছে। চা বিস্কুট কই কেমন করে খাবি? হ্যাঁ অমন করে খাবি, হ্যাঁ অমন করে কই দেখি। চা চা কই বিস্কুট, চা চা আমাকে চা কই বিস্কুট কে দেবে? হ্যাঁ মামাকে ডাক। হ্যাঁ দাঁত মেদিছিস? দাঁত মেদিছিস? দাঁত কই দাঁত দেখি, কই দেখি। হ্যাঁ দাঁত দেখা, হ্যাঁ দেখা দাঁত দেখা। ও বাবারি ওরে বাবারি, এরম করে বিস্কুট খাবি? কটা বিস্কুট খাবি? কটা বিস্কুট খাবি? এরম করে এই দেখ আর বিস্কুট খাবি তো? কটা ওরে বাবারি ওরম করে ওরে বাবারি কটা চিকুকে দেবো না? হ্যাঁ আজ সকালেই মনোজিতের কাছে ফোন এসছে আমাদের মিটারটা চেঞ্জ করতে মানে ইলেকট্রিসিটির যে রিডিংটা নেওয়া হয় সেটা ম্যানুয়াল মিটার ছিল এতদিন, আজকে ওটাকে চেঞ্জ করে স্মার্ট মিটার করে দেবে। শুধু ফোন যে স্মার্ট ব্যবহার করা হচ্ছে তা নয়, আর পাশাপাশি কিন্তু এখন স্মার্ট মিটারও ব্যবহার করতে হচ্ছে সবাইকে। আর আজকের ব্লগেও আমি তোমাদের সাথে শেয়ার করব যে স্মার্ট মিটার জিনিসটা কি, আর এখানে ইলেকট্রিসিটি বিল আমাদের কেমন ভাবে পেমেন্ট করতে হয়। নর্মালি আমরা ইন্ডিয়াতে এতদিন যেভাবে পেমেন্ট করে এসেছি, এখানে কিন্তু সেভাবে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট হয় না। একটা অদ্ভুত ভাবে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হয়। তো এই ইন্টারেস্টিং জিনিসটা আর আজকে আমার সারাদিনের রুটিন তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তোমরাও জানলে কিন্তু অবাক হবে। তাহলে আজকের ব্লগটা চলো এখান থেকেই শুরু করা যাক। আমার কুমড়ো গাছটা দেখো কি সুন্দর তরতর করে বেড়ে গেছে, আর বাইরেও বেরিয়ে গেছে, এই যে এখান থেকে ফাঁক পেয়ে বেরিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সারাদিন বৃষ্টি, আজ কেন এই সপ্তাহটা পুরোটাই সারাদিন বৃষ্টি রয়েছে, মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন বেশ ভালো ঠান্ডাও পড়ে গেছে, টেম্পারেচারও বেশ কম, ওই 11-12 থাকছে, রাতের দিকে আরও কমে যাচ্ছে। আর এই দরজাটা না খুলে এখন আর রাখা যায় না। আগে যেমন গরম ছিল বলে দরজাটা মাঝে মধ্যে খুলে রাখতাম, বাট এখন আর হয় না সেটা। এখন রিওকে যাবো আনতে, তার আগে করবো লাঞ্চ। আজকে লাঞ্চে সেরকম কিছু বানানোর ছিল না, সকালে রিওকে রাইস বানিয়ে দিয়েছি সয়াবিন সমস্ত সবজি টবজি দিয়ে, আর ওটাই আমার জন্য একটু বেশি করে বানিয়ে নিয়েছি। চলো লাঞ্চটা করে নিই আর রিওকে আনতে যাই। ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও, আর নতুন দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো, আজকে লাঞ্চে হয়েছে সয়াবিন দিয়ে আর সমস্ত সবজি দিয়ে একটা ভাত ভাজা, মানে বলতে পারো ভেজিটেবল সয়াবিন রাইস। রিওকে আনতে যাব, টাইম হয়ে গেছে, 1:10 মতো বাজছে, স্নান পুজো সব হয়ে গেছে, তাই এখানে রাইসটা আমি বেড়ে নিলাম। একটু আগে না খেলে না অনেকটা পথ হেঁটে যেতে হয়, আর অনেকটা উঁচুতে উঠতে হয়, মানে বলতে পারো পাহাড়ের সমান উঁচু, সেই জন্য আমি একটু আগেই খেয়ে নিই। আজকে রিওকেও আমি দিয়েছি লাঞ্চে এইটাই। তো এটা সরিয়ে রাখি আর একটু শসা কেটে নিই। চলো, এই শসাগুলো আবার দেখো এরকম প্লাস্টিকে করে সিঙ্গেল সিঙ্গেল র্যাপ করা থাকে। অনেকেই খোসা সহ খায়, তবে আমার এই খোসা সহ শসাটা খুব একটা ভালো লাগে না, কারণ এই শসাগুলোর কোনো টেস্ট হয় না। ঠিক আছে, খেতে শসার মতনই, কিন্তু সেই স্বাদ আমরা পাই না। দেশের শসার যে স্বাদ, আহা, সে কি আর ভোলা যায়? আর না সে স্বাদ মেটানো যায় এই শসা দিয়ে। তো ব্যাস
আমার লাঞ্চ এখানে একদম রেডি। এখানে জ্যাকেট পরাটা হচ্ছে ম্যান্ডেটারি একটা ম্যাটার, আর নাওএডেজ তো এই বৃষ্টি আর ঠান্ডার জন্য জ্যাকেট কম্পালসারি হয়ে গেছে। তাও যখন একটু গরম ছিল সোয়েটার বা তোমার হুডি পরে যাওয়া যেত, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকলে জ্যাকেট ছাড়া অন্য কিছু নইব তাকে বলে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, চলো ফোনটা নেব, চাবিটা নেব আর বেরোবো। টাটা। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, রিওকে আনতে যাচ্ছি। যাওয়ার পথে দেখলাম এরকম একটা ট্রাকের মতো ছোট গাড়ি, যেটা কিনা রাস্তা পরিষ্কার করছে। আর এই যে দেখো তলায় ব্রাশের মতো লাগানো রয়েছে, আর তার সাথে জল স্প্রে করছে, আর এর সাথে সাথে কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশ অদ্ভুত রকম না, এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষকে কষ্ট করে করতে হয় না, সবকিছুই মেশিন দিয়েই হয়ে যায়। মনোজিতের ফোন এসেছিল, বলল যে স্মার্ট মিটার লাগাতে আসছে। আমি বললাম তাহলে একটু ভিডিও করে রাখো, তো আমি তোমাদেরকেও দেখাতে পারবো যে জিনিসটা কি আর কিভাবে ইনস্টল হয়, আর এটা কাজটাই বা কি। তো এনাকে টাটা বাই বাই করে এখন যাচ্ছি রিওকে আনতে, আর তোমাদের সাথে শেয়ার করছি যে ওদিকে কি হচ্ছে। তো প্রথমে একটা চেক প্লাগ লাগিয়ে দিয়ে গেছে দেখার জন্য যে ইলেকট্রিসিটির পাওয়ারটা ঠিকঠাক আসছে কিনা, আর আফটার ইনস্টলেশনও কিন্তু আবার একবার এই চেক প্লাগ লাগিয়ে চেক করে নিয়েছিল যে ঠিকঠাক আসছে কিনা। মিটারটা অফ করে দিয়ে এখন চলে এসেছেন উপরের ফ্লোরে স্মার্ট মিটারটা ইনস্টল করতে। এখানে ইলেকট্রিসিটির পাওয়ার কিন্তু নির্দিষ্ট একটা কোম্পানি থেকে আসে না, তোমার সুবিধা মতো তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা কোম্পানিকে চুজ করে তার কাছ থেকে তুমি তোমার বাড়ির পাওয়ার কানেকশন নিতে পারো। বিভিন্ন রকম ট্যারিফ প্ল্যানে এখানে সবাই কানেকশন নিয়ে থাকে। কোনো কোনো প্ল্যানে থাকে সকালের ইউনিটের দাম বেশি আর রাতে ইউনিটের দাম কম, আবার কোনো প্ল্যানে থাকে সারাদিন ইউনিটের দাম এক। তো আমরাও এই লাস্ট প্ল্যানটাই বেছে নিয়েছি, যেহেতু আমরা বাড়িতেই থাকি সেই জন্য। যেহেতু এখানে দিনের বেলায় প্রায় সব মানুষই বাইরে কাজে যায়, আর কমার্শিয়াল কাজও যেহেতু দিনের বেলায় বেশি হয়, সেই কারণের জন্য দিনের বেলায় ইউনিটের দাম বেশি থাকে, আর রাত্রি বেলায় যেহেতু শুধু মানুষ বাড়িতে টুকিটাকি কাজকর্মের জন্য ইলেকট্রিসিটি ব্যবহার করে, তাই তখন কিন্তু ইউনিটের দামটা একটু কম হয়। তো যাতে করে ইভেনলি তোমার ইলেকট্রিসিটির পাওয়ার ডিস্ট্রিবিউট হয়, সেই কারণের জন্যই কিন্তু এই রকমের প্ল্যানটা রাখা হয়েছে। আচ্ছা, ওদিকে তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আমিও রিওকে স্কুল থেকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আসার সময় একটা কলা নিয়ে এসেছিলাম, সেটাই এখন ওকে খাইয়ে দিচ্ছি। স্মার্ট মিটার হলো একটা ছোট্ট ডিভাইস, যেটা কিনা তোমার কতটা এনার্জি ইউজ হচ্ছে সেটার ইনফরমেশনটা মেজার করে আর ডিরেক্ট সাপ্লাইয়ের কাছে পাঠিয়ে দেয়। ইউজুয়ালি স্মার্ট মিটার গুলোতে দুটো পার্ট থাকে, একটা পার্ট মিটার রুমে থাকে যেটাতে ইউনিট কত উঠছে সেটা দেখায়, আর একটা ইন হোম ডিসপ্লে ইউনিট থাকে যেটাতে তুমি দেখতে পাবে তোমার কত ইউনিট ইউজ হচ্ছে। সেক্ষেত্রে তুমি তোমার ইউজেসটা বেশি হলে কমিয়ে দিয়ে কস্টটাকেও কমাতে পারো। তবে আমাদের ফ্লোরটা মিটার রুম থেকে অনেকটা দূরে হওয়ার জন্য ইন হোম যে মনিটর হয় সেটা দিতে পারেনি। স্মার্ট মিটার ইনস্টল করতে এখানে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, এটা সম্পূর্ণ ফ্রিলি ইনস্টল করা হচ্ছে বর্তমানে। আর এই স্মার্ট মিটার গুলো কিন্তু সম্পূর্ণ একটা আলাদা পাবলিক ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমেই চালিত হয়, এটার জন্য ইন্টারনেট কানেকশনের দরকার পড়ে না। রিওকে নিয়ে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। আগের দিন সেই মনোজিতের জ্যাকেট কিনতে গিয়ে আরো কয়েকটা জিনিস কিনেছিলাম, তোমাদেরকে তো দেখানো হয়নি, ভাবলাম আজকের ভিডিওতেই শেয়ার করে দিই। জ্যাকেটটার পাশাপাশি আমার জন্য দুটো টি শার্ট নিয়েছি, আর মনোজিতের জন্য একটা টি শার্ট নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা সামার হ্যাট, যেটার দামটা ছিল মাত্র 1 পাউন্ড, তাই অফারে দেখে নিয়ে নিয়েছি। এবার বলি যে এখানে ইলেকট্রিসিটির পাওয়ারের রিডিং কারা নেয়, তোমরা জানলে অবাক হবে, বাড়ির ওনারকেই কিন্তু ইলেকট্রিকের মিটারের রিডিংটা নিয়ে সাপ্লায়ারকে পাঠাতে হয়।
তবে এই স্মার্ট মিটারটা বসে যাওয়ার জন্য ডিরেক্ট সাপ্লায়ার তোমার কত ইউনিট কারেন্ট পুড়েছে সেটা ওখানে বসেই দেখে নিতে পার, ওনারকে আর রিডিং নিয়ে পাঠাতে হবে না। আগে যেটা মনোজিৎ করতো, এখানকার যে মেনটেনেন্স রয়েছে সেখান থেকে ইলেকট্রিসিটির ইউনিট কতটা উঠেছে সেটা নিয়ে সাপ্লায়ারকে পাঠাতো, তারপর ওখান থেকে বিল জেনারেট করতো। তবে এখন আর সেটা করতে হবে না, ডিরেক্ট সাপ্লায়ার কিন্তু দেখতে পাবে। প্রথমবার যখন সাপ্লায়ারের কাছ থেকে কানেকশন নেওয়া হয় তখন তাকে জানিয়ে দিতে হয় মোটামুটি অ্যাজিউম করে কত টাকা তোমার বিল উঠতে পারে, সেই মতো সে একটা ডাইরেক্ট ডেবিট অ্যামাউন্ট ফিক্স করে রাখে। আমাদেরও করা ছিল, তবে যদি কম বেশি হয় সেক্ষেত্রে ওরা কিন্তু নেক্সট মান্থে গিয়ে অ্যাডজাস্ট করে দেয়। আর যদি তুমি ওই কোম্পানির সাপ্লাই বন্ধ করতে চাও তাহলে ওই দিনে দাঁড়িয়ে তোমার যত টাকা ডিউ রয়েছে সেটা তোমাকে পেমেন্ট করতে হবে, আর যদি তোমার এক্সট্রা থেকে যায় অ্যাকাউন্টে সেটা তো ওরা তোমাকে দিয়ে দেবে ফেরত। তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু এইখানে ইলেকট্রিক সাপ্লাইয়ের ক্ষেত্রে রয়েছে। রিওকে স্কুলে আনতে যাওয়ার আগে আমি এখানে সবকিছু কেটে কুটে মেখে রেখে গেছিলাম আজকে ভেজিটেবল ওটস পনির কাবাব বানাবো বলে। ওটস পনির সব ধরনের সবজি সবকিছু দিয়ে মেখে রেখে গেছিলাম, তারপর এসে তাওয়ায় দিয়ে সেঁকে নিয়েছি জাস্ট অল্প তেলে। ব্যাস দারুণ খেতে হয়েছিল, কিন্তু আমি না রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ আমার তাড়াহুড়োতে আর শুট করা হয়। পরে যদি কোনোদিনও বানাই তাহলে নিশ্চয়ই শেয়ার করব। রাত্রিবেলায় এখন একটু মিষ্টি বানাচ্ছি, তো মিষ্টি আমার খুব প্রিয়, তাই জন্য অনেকদিন খাওয়া হয়নি বলে ভাবলাম বাড়িতে একটু কালাকাঁদ বানাই। এখানে আমি 1 কাপ তার থেকে একটু বেশি গরুর দুধ নিয়েছি, তার সাথে দিয়েছি 2 কাপ মিল্ক পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ভিনিগার, যেটা আমি 2টো ভাগে দিয়েছি। যদি 1 চামচেও দুধের মধ্যে কোনো দানা তৈরি না হয় তাহলে তোমরা আর একটু অ্যাড করতে পারো। ওর মধ্যে অ্যাড করে দেবো কনডেন্সড মিল্ক। আমি এখানে 1/2 কাপের একটু বেশি ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো যদি কনডেন্সড মিল্ক না থাকে। এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে একটু এলাচের পাউডার দিয়েছি, আর কড়াটাও চেঞ্জ করেছি কারণ তলায় ধরে যাচ্ছিল। আর দুধ জিনিসটা একবার ধরে গেলে সেটা আর খাওয়ার যোগ্য থাকে না। তারপর যখন কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে যাবে আর দানা দানা ভালোভাবে বুঝতে পারবে, তখন ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেবে। খুব বেশি ঘন করবে না, তাহলে কিন্তু এটা সেট হতে পারবে না আর বেশি শক্ত হয়ে যাবে। এরপর একটা চৌকো পাত্রে ঘি গ্রিস করে নিয়ে মিশ্রণটা ঢেলে সেট করতে দিতে হবে। ছুরি দিয়ে ভালো করে প্লেন করে দেবে উপরের সারফেসটা, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিও, আমার কাছে ছিল না তাই আমন্ড দিয়েছি। ব্যাস এখানে আমাদের কালাকান্দের জন্য সন্দেশ রেডি। এবার এটাকে সেট হতে ঠান্ডা হতে দিতে হবে। তোমরা চাইলে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজেও 1 থেকে 2 ঘন্টা রাখতে পারো, যেটা আমি করিনি, তার জন্য সেটটা খুব একটা ভালোভাবে হয়নি। তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। মোটামুটি ঠান্ডা হয়ে গেছিল, তারপরেই আমি ছুরি দিয়ে কেটেছি, কিন্তু দেখলাম যে এখনো আরেকটু সেট হতে বাকি রয়েছে। তো তোমরা এই ভুলটা করো না, এটুকুই শুধু বলার। ব্যাস এবার কেটে পিস পিস করে নিলেই কিন্তু ঘরে তৈরি মিষ্টির দোকানের থেকেও অনেক বেশি হেলদি। এই কারণেই বলছি যে সমস্ত বাড়ির উপকরণ তো, সেই কারণের জন্য। তো কালাকান্দ আমাদের একদম রেডি হয়ে যাবে। আজকে বানিয়েছি অনেক দিন পরে পাঁপড়ের আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। তার জন্য আমি এখানে বানাচ্ছি রুটি। ভাত দিয়ে না খুব একটা ভালো লাগছিল না খেতে, তাই জন্য রুটি বানিয়ে নিয়েছি। Get down. লুডোর গুটি একবার কুট একবার চক্কা একবার মাছ।
রিওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। 8:30টার মধ্যেই ঘুমিয়ে পড়েছে, কারণ স্কুল থেকে এসে এখন আর খুব একটা আমি ঘুমোতে দিই না ওকে, সেই জন্য। এখানে আমাদের ডিনারটাও সার্ভ করে দিয়েছি। মিক্সড ভেজ ভাজা, যার মধ্যে ছিল আলু, ফুলকপি, ব্রোকলি, গাজর। আর এখানে সার্ভ করছি এটা সয়াবিন, আলু আর পাঁপড়ের তরকারি, যেটা আমার দিদা খুব ভালো বানাতো আর মাও খুব ভালো বানায়। আমিও অনেকদিন পরে ট্রাই করলাম। ব্যাস চলো, আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করলাম। ডিনার করতে করতে এখন দেখবো গ্লোবাল বাবা বলে একটা সিনেমা মনোজিৎ নেট থেকে কোথা থেকে উদ্ধার করেছে, সেই সিনেমাটা। কেমন হয়েছে? অনেকদিন পরে হলো পাঁপড়ের তরকারি। এর সাথে সাথে ব্লগটাও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।